আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে গণসংখ্যা সারণী তৈরি করা। এবং এই ক্লাসটা 6 থেকে 10 পর্যন্ত সবার জন্য প্রযোজ্য। এবং এই ক্লাসটা তুমি যদি ভালো করে বুঝতে পারো, আশা করি তোমার কোনো আর সারণী তৈরি করতে সমস্যা হবে না। তো এখানে বলা হয়েছে 30 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে। তোমাকে বলা হয়েছে শ্রেণীব্যক্তি 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। পরীক্ষায় এখানে 5 ধরে, 7 ধরে, 8 ধরে, 10 ধরে যা থাক কোনো সমস্যা নাই। মনে রাখবা এখানে শ্রেণীব্যক্তি চেঞ্জ হয়ে আসতে পারে। 5 ধরে, 6 ধরে, 7 ধরে, 8 ধরে, 10 ধরে যেটা কোনো সমস্যা নাই। অতএব আবার নাও আসতে পারবে যে উপযুক্ত শ্রেণীব্যক্তি ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। যখন উপযুক্ত কথা বলা হবে তুমি ইচ্ছা মতো তুমি একটা ধরবা আরকি। কথা বুঝছো? তো এখন আমরা প্রথমে মনে রাখবা যখন একটা সারণী আমরা তৈরি করব তখন আমাদের প্রথম কাজ হচ্ছে কয়টা যে ঘর লাগবে এটা আমাদের জানতে হবে। মানে কয়টা যে আমাদের শ্রেণী সংখ্যা হবে এটা আমাদের বের করতে হবে। এখন শ্রেণী সংখ্যা বের করতে হলে আমার প্রথমে লাগবে হচ্ছে পরিসর। কি লাগবে? পরিসর। আর পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। এটা হচ্ছে আমাদের কিসের? এটা হচ্ছে পরিসরের সূত্র। তাহলে এখন এখানে লিখবো যে এখানে এখানে সর্বোচ্চ মান সর্বোচ্চ মান কত? দেখো এখানে সর্বোচ্চ মান হচ্ছে 92 অর্থাৎ 92। আর সর্বনিম্ন সর্বনিম্ন মান দেখো তো কত আছে সর্বনিম্ন মানটা? সর্বনিম্ন মান তোমার হচ্ছে 59। তাহলে সর্বনিম্ন মান 59। তাহলে বের করবো কি আমরা? পরিসর। তাহলে সুতরাং পরিসর পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ মান। তাহলে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান সর্বনিম্ন মান প্লাস হচ্ছে কত? 1। এখন দেখো এখানে সর্বোচ্চ যে মান বলতো কত আছে? সর্বোচ্চ মান আছে 92 মাইনাস সর্বনিম্ন মান আছে কত? 59। তারপরে যোগ কত? যোগ হচ্ছে 1। এখন দেখো এটা যদি বিয়োগ করি 9 আছে কত হলে 12 হবে? 3 হাতে আছে 1, 5 আর 1 6, 6 আছে কত হইলে 9 হবে? 6 6 7 9 হবে 3। যোগ কত? যোগ হচ্ছে 1। এখন দেখো 33 যোগ 1 তাহলে কত হয়? 34। এখান থেকে আমরা পরিসরটা বের করলাম। পরিসর হলো কত? 34। এখন আমাদের বের করতে হবে কি? শ্রেণী সংখ্যা। মানে কয়টা যে শ্রেণী হবে আমরা তো জানি না। আমাদের এখন শ্রেণী সংখ্যাটা বের করে নিতে হবে। তাহলে এখন শ্রেণী সংখ্যা। তাহলে সুতরাং শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যার সূত্র হচ্ছে পরিসর পরিসর ডিভাইড বাই শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি। এখন দেখো এখান থেকে এই যে পরিসর বলতো পরিসর কত? পরিসর হচ্ছে 34। আর এখানে শ্রেণী ব্যক্তি এখানে বলছে কি বলতো একটু শ্রেণী ব্যক্তি 5 ধরে। এজন্য আমরা এখানে কি লিখবো? 5 লিখবো। মনে রাখবা যদি এখানে শ্রেণীব্যক্তির কথা বলা হয় 7 তুমি 7 লিখবা, 8 বললে 8 লিখবা, 10 বললে 10 লিখবা। যদি বলা হয় উপযুক্ত শ্রেণীব্যক্তি ধরে তখন তুমি ইচ্ছা মতো তুমি একটা সংখ্যা বসিয়ে দিবা। এখন এখান থেকে মনে রাখবা যখন আমরা সারণী তৈরি করব প্রথম কাজ হচ্ছে পরিসরটা বের করা। প্রথম কাজ কি? পরিসরটা বের করা। পরিসরটা বের করার পরে তোমার বের করতে হবে শ্রেণীর সংখ্যা অর্থাৎ কয়টা তোমার শ্রেণী লাগবে। তাহলে এখন এই যে 34 ভাগ 5 আমরা যদি ভাগ করি দেখো তো কত আসে? 5 ভাগ 34 বলতো কয়বার যায়? তাহলে এখানে যায় তোমার 6 বার। 5 6 30, 5 6 30। তা বিয়োগ করলে হয় কত? 4। এখন কি আর যায়? যায় না। তাহলে এখানে কি হবে? একটা দশমিক, এখানে শূন্য। তাহলে 6 আটা কত হয়? 6 আটা 48, মানে সরি 5 আটা 40। তাহলে দেখো তো কত আসলো? 6.8 6.8। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সমান 6.8 6.8। এখন এই শ্রেণী সংখ্যা কখনো কি হয় না? দশমিকে হয় না। অর্থাৎ আস্তে একটা আমাদের পূর্ণ একটা সংখ্যা লাগবে। এজন্য যেহেতু এখানে 7.8 আসছে তাহলে আমরা এই একটা দাগ দিয়ে কি লিখবো আমরা? যে 7। যেহেতু 6.8 আমাদের শ্রেণী লাগবে কয়টা? 7টা। মনে করো এভাবে আসলো যে 5.2 তাহলে তোমার লাগবে কয়টা বলো তো একটু শ্রেণী? তাহলে তোমার লাগবে 6টা। এখানে আছে 5 এর একটা সংখ্যা আমাদের বেশি লাগবে 6। যদি বলা হয় 9.5 তাহলে বলো তো শ্রেণী লাগবে কয়টা? তাহলে 10টা। এই যে 9 আছে তাহলে একটা বাড়বে অর্থাৎ 10। যদি বলা হয়
7.9 যদি তোমার 7.9 তাহলে বলতো কত হবে? তাহলে হবে কত? তাহলে হবে ৮। ৭ হবে ৮ মানে পরেরটা। মানে এখানে যে সংখ্যাটা থাকবে এর পরের সংখ্যা আমাদের লিখতে হবে। মানে শ্রেণী সংখ্যার ক্ষেত্রে। এটা সবসময় মাথায় রাখবা। তো এখন দেখো এখানে যেহেতু কি আইছে আমাদের শ্রেণী সংখ্যা হবে কয়টা? ৭ টা। কয়টা? ৭ টা। মনে রাখবা যখন শ্রেণী সংখ্যা ৭ টা আসবে তোমার গড় করতে হবে কয়টা? ৯ টা। ২ টা গড় তোমার বেশি করতে হবে। তাহলে আমরা এখানে ৯ টা গড় করব। এখানে দাগ দিব একটা। এই যে ৯ টা। এই হচ্ছে ১, এই হচ্ছে ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। এই ৯ টা গড় করলাম। গড় করার পরে আমাদের এই যে বরাবর ৩ টে গড় করতে হবে। এটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। এটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। এটা হচ্ছে টালি। এটা হচ্ছে টালি। আর এটা হচ্ছে গণসংখ্যা। এটা হচ্ছে গণসংখ্যা। এখন দেখো আমরা এখান থেকে ৩ টা আমরা ৯ টা আমরা গড় করলাম এবং আমাদের বরাবর যে সিস্টেমটা এটা হচ্ছে কয়টা গড় করতে হবে? ৩ টা গড়। অর্থাৎ শ্রেণীব্যাপ্তি, শ্রেণীব্যাপ্তি, টালি আর হচ্ছে গণসংখ্যা। এখন তুমি দেখো এখানে সর্বনিম্ন মান কত আছে? এখানে সর্বনিম্ন যে মানটা আমরা পেয়েছি ৫৯ আমরা এখানে প্রথমেই ৫৯ বসাবো। ৫৯ বসানোর পরে এখন যেহেতু এখানে ব্যবধান কত? ব্যবধান হচ্ছে ৫। তাহলে আমরা ৫৯ থেকে ৫ পর্যন্ত গড়গুলো নেব আমরা। তাই ৫৯ সহ নিতে হবে। ৫৯, ৬০, ৬১, ৬২, ৬৩। তাহলে এখানে হবে কত? ৬৩। মনে রাখবা এই যে সংখ্যা তুমি নিবা এই সংখ্যা সহ তোমার ধরতে হবে। তাহলে ৬৩, ৬৩ পরে কত? ৬৪। তাহলে ৬৪ থেকে তুমি ৬৪ সহ ধরবা। ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮। তাহলে এখানে হবে কত? ৬৮। তারপরে ৬৮ পরে কত? ৬৮ পরে হচ্ছে ৬৯। তাহলে ৬৯ থেকে ৬৯, ৭০, ৭১, ৭২, ৭৩। এখানে কত হবে? ৭৩। তারপরে ৭৩ পরে কত? ৭৪। তাহলে ৭৪ থেকে কত হবে বলতো একটু? ৭৮। ৭৮ পরে কত? ৭৯। তাহলে ৭৯ থেকে কত হবে? ৮৩। ৮৩ পরে কত? ৮৪। ৮৪ থেকে কত হবে? ৮৮। ৮৮ পরে কত? ৮৯। ৮৯ থেকে কত হবে? ৮৯ থেকে হবে তোমার ৯৩। মানে ৮৯, ৯০, ৯১, ৯২, ৯৩। আমাদের মোটামুটি শ্রেণীব্যাপ্তিগুলো বসানো ক্লিয়ার। এখন আমরা যে কাজটা করব আমরা এখান থেকে মনে রাখবা যখন আমাদের কোনো প্রাপ্ত নম্বর দেওয়া থাকবে, কোনো উপাত্ত দেওয়া থাকবে, আমরা এখান থেকে সাজানোর কোনো প্রয়োজন নেই। আমরা জাস্ট একটা কাটবো, একটা দাগ দেব। একটা কাটবো, একটা দাগ দেব। দেখো প্রথমে এই যে ৫৯, ৫৯ কোন ঘরে বিদ্যমান? ৫৯ এই ঘরটার মধ্যে আছে। তুমি এখানে একটা দাগ দিবা। তারপর হচ্ছে ৬৪। দেখো তো ৬৪ কোন ঘরে আছে? ৬৪ এই ঘরের মধ্যে আছে। তারপর হচ্ছে ৭৬। ৭৬ কোন ঘরের মধ্যে আছে? ৭৬ হচ্ছে তোমার এই ৭৪ ঘরের মধ্যে আছে। এই যে ৭৬। তারপর হচ্ছে ৭৩। ৭৩ কোন ঘরে আছে? ৭৩ এই ঘরটার ভিতরে আছে। তারপর ৯০। ৯০ কোন ঘরে আছে? ৯০ হচ্ছে এই ঘরের মধ্যে আছে। ৭৮। ৭৮ কোন ঘরে আছে দেখো তো একটু? ৭৮ এই ঘরের মধ্যে আছে। ৮১। ৮১ কোন ঘরে আছে দেখো তো একটু? এই যে ৭৯ থেকে ৮৩ এর মধ্যে আমাদের ৮১ আছে। তারপর হচ্ছে ৬২। ৬২ কোন ঘরে আছে? এই যে প্রথম ঘরটায়। ৮০। ৮০ কোন ঘরে আছে দেখো তো একটু? এই যে ৭৯ থেকে ৮৩ ৮০ এই ঘরটা আছে। তারপর ৮৬। ৮৬ কোন ঘরটায় আছে? ৮৬ তোমার এই যে এই ঘরটায় আছে। তারপরে ৬১। ৬১ প্রথম ঘরটায় আছে। ৮৩ মানে ৮৭। ৮৭ কোন ঘরে আছে? এই যে এই ঘরটা আছে। 92 মানে ৯২ কোন ঘরে আছে? ৯২ এই ঘরে আছে। ৮৭ কোন ঘরে আছে? ৮৭ তোমার এই ঘরটায় আছে। ৮৬ কোন ঘরে আছে? এই ৮৬ এই ঘরটা আছে। ৮১ কোন ঘরে আছে? দেখো তো ৮১, ৮১ এই যে ৮১ এই ঘরের মধ্যে আছে। তারপর হচ্ছে ৭৭। ৭৭ আছে কোন ঘরে? ৭৭, ৭৮ এখানে আছে আমাদের ৭৭ না? তারপর হচ্ছে কত? ৭৪। ৭৪ কোন ঘরে আছে? এই যে ৭৩ পর্যন্ত এই হচ্ছে ৭৪। তারপর হচ্ছে ৮২। দেখো তো ৮২ কোন ঘরে আছে? ৮২ এই ঘরটার মধ্যে আছে, একটা দাগ দিবা। তারপর হচ্ছে ৯২ কোন ঘরে আছে? ৯২ এই ঘরে আছে। তারপরে ৭৫ কোন ঘরে আছে? ৭৫ তোমার এখানে ৭৩, এখানে আছে ৭৫। যেহেতু ১ টা ২ টা ৩ টা ৪ টা হয়ে গেছে, আমরা একটা এই বরাবর দাগ দিব। ক্লিয়ার গেল এটা। তারপর হচ্ছে ৭৩। ৭৩ কোন ঘরে আছে? দেখো তো ৭৩ এই ঘরে আসছে। তো আমরা এখানে একটা দাগ দিব। তারপর হচ্ছে ৬৬। ৬৬ কোন ঘরে আছে? ৬৬ এই ঘরটা আছে। তারপর হচ্ছে ৬৬ কোন ঘরে আছে? ৬৬ এই ঘরে আছে। ৬৮ কোন ঘরে আছে? ৬৮ এই ঘরটা আছে। ৭১। দেখো ৭১ কোন ঘরে আছে? ৭১ এই ঘরটা আছে। ৭৪। ৭৪ কোন ঘরে আছে? ৭৪ এই ঘরটা আছে। ৭৭ এই ঘরটা আছে। ৮৩।
দেখো 83 কোন ঘরে আছে? এই যে এই ঘরটা, এই জন্য এটা এভাবে দাগ দেব আরকি। ক্লিয়ার? তারপর হচ্ছে 78 কোন ঘরটা আছে দেখো তো একটু 78, 78 এই ঘরটা আছে। আমরা এখন এই যে টালিগুলো বসানো ক্লিয়ার। এখন আমরা গণসংখ্যাগুলো বসাবো। এখানে কয়টা আছে টালি? ৩ টা। আমরা এখানে ৩ লিখবো। এখানে কয়টা আছে? ৪ টা, লিখবো ৪। এখানে আছে কয়টা? ৩ টা, লিখবো ৩। এখানে ৫, ৬, ৭, ৮ লিখবো এখানে ৮। এখানে কয়টা হইছে? ৫। এখানে কয়টা? ৪ টা। এখানে কয়টা? ৩ টা। এতটুকু ক্লিয়ার? এখন অ্যাকচুয়ালি আমরা এই যে গণসংখ্যা হচ্ছে n, তাহলে n ইকুয়াল আমরা এখন এখানে মানগুলো আমরা সবগুলো যোগ করবো আরকি। দেখো ৩ আর ৩ ৬, ৬ আর ৪ ১০, ১০ ৮ কত হয়? ১৮, ১৮ + ২৩, ২৩ আর ৪ কত হয়? ২৭, ২৭ আর ৩ কত হয়? ৩০। এ হচ্ছে ৩০। দেখো এখানে আমাদের ৩০ জন শিক্ষার্থী ছিল। আমরা এখন এখান থেকে করে আমরা ৩০ জন শিক্ষার্থী পেয়ে গেছি। এখন এই ধরনের মোটামুটি এই যে মূলত সারণী তৈরি করা তোমার 6 এ, 7 এ, 8 এ, 9 এ, 10 এ তোমার লাগবেই, মাস্ট বি। এজন্য আশা করি তুমি যদি ভালো করে বুঝতে পারো তাহলে তোমার এই সারণী তৈরি করার ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না। কিভাবে করবে আমি আবার বোঝাচ্ছি। যখন তোমার এখানে মূলত যখন তোমার কি দেওয়া থাকবে উপাত্ত বা প্রাপ্ত নম্বর বা যেটা থাক না কেন, তোমার প্রথম কাজ হচ্ছে পরিসরটা বের করবা। পরিসরটা বের করে তুমি শ্রেণী সংখ্যাটা বের করবা। শ্রেণী সংখ্যা বের করে তুমি কি করবা? একটা সারণী তৈরি করবা। তাহলে এখন এই যে পরিসর হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ হচ্ছে ১। তাহলে এখান থেকে প্রথম দেখবো যে সর্বোচ্চ মান কত আছে, সর্বনিম্ন মান কত আছে, পরিসরটা বের করবা। পরিসরটা বের করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে তোমার এটা শ্রেণীব্যক্তি কত বলছে এখানে। যদি ৫ বলে ৫ দিয়ে ভাগ দিবা, ১০ বললে ১০ দিয়ে ভাগ করবা, ৮ বললে ৮ দিয়ে ভাগ করবা, ৭ বললে ৭ দিয়ে ভাগ করবা। যদি কিচ্ছু বলে না, যদি বলে যে উপযুক্ত শ্রেণীব্যক্তি ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো, তাহলে উপযুক্ত বলা হবে। কোনো মানে মান নাই, শ্রেণীব্যক্তি নাই, তখন তুমি ইচ্ছা মতো তুমি একটা ধরলেই হইছে। মেইন হচ্ছে দেখবে যে তুমি আসলে এইগুলো যোগ করার পরে ৩০ হয়েছে কিনা। যদি এখানে ৪০ জন থাকে এখানে ৪০ হইতে হবে, ৫০ টা থাকলে ৫০ হইতে হবে, ৬০ থাকলে ৬০ হইতে হবে। এখানে যদি ভুল হয় তাহলে অঙ্ক কিন্তু আমাদের পুরোটা ভুল হবে। তারপর কি করবা? এই শ্রেণী সংখ্যাটা বের করার পরে যেমন কখনো দশমিক, যদি কখনো দশমিকের মান আসে মনে রাখবা এই যে সামনে যে আমাদের পূর্ণ সংখ্যা থাকবে, আস্থা সংখ্যা থাকবে, এর পরের সংখ্যা তুমি নিবা। যদি ৬.৮ আসে ৭ নিছি আমরা, যদি ৯.৫ থাকে ১০ নিবা, ৭.২ থাকলে ৮ নিবা, মানে একটা করে তোমার বেশি নিতে হবে। যখন তোমার এখানে শ্রেণী সংখ্যা ৭টা আইছে তুমি ২টা করে বাড়াই নিবা, কারণ একটা আমাদের লিখতে হয় আর একটা আমাদের যোগগুলা করতে হয়। আশা করি তোমাদের এই সারণীয়া আর কোনো সমস্যা থাকবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।